গুড মর্নিং গাইজ। দেখো সকাল হয়ে গেছে, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার একটা এমন রাস্তা দিয়ে ঢুকেছি ম্যাপে, মানে আমরা তো দুটো গাড়ি যাচ্ছিলাম, তা আগে মামার গাড়িটা যেটা দিয়ে ঢুকেছে ওই রাস্তা দিয়ে ঢুকেছিলাম আর কি। রাস্তার অবস্থা খুব খারাপ দেখছি, গ্রামের ভিতর দিয়ে ট্রাক্টর যেতে যেতে না রাস্তাটার অবস্থা খারাপ করে দিয়েছে কাদাতে। তো যাচ্ছিলাম আমরা, কিন্তু পরিবেশটা খুব ভালো লাগছিল দেখতে, একদম সকালবেলাতে। দেখো তোমরা কি ভাল লাগছে দেখতে, সূর্য উদয়টা দেখো শুধু। আমার বর বলছিল, শুনতেই পাচ্ছিলে যে আগের গাড়িকে দাঁড়ানোর জন্য ওরা অনেকটা আগে চলে গেছিলো, আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম এই কারণে। দেখো সূর্য উদয়টা কি ভাল লাগছে। তারপরে এসছি আমরা, ওরাও যেখানে দাঁড়িয়েছে আমরাও দাঁড়িয়েছি। একটা মাঠ ছিল, ওই মাঠের এইখানে দেখো সবাই ফুটবল খেলছিল, দৌড়াচ্ছিল, চলে গেছে ওইখানে খেলতে আর কি, মিমের পাপা। তারপরে একটা চায়ের দোকানে দাঁড়ালাম, সবাই মিলে একটু চাটা খেয়ে নিলাম, যেহেতু সকাল হয়ে গেছে সবারই একটু চায়ের দরকার ছিল। আর গাড়ি চালাতে চালাতে সারা রাত্রে গাড়ি চালিয়েছে, ঘুম তো পেয়ে যায় না। তারপরে হলো মেন এই রাস্তাটা খুব ভালো লাগে তারাপীঠ যেতে, শালবনের এই সাইডটা দিয়ে। কিন্তু প্রচুর গরম ছিল, এমনিতেই বীরভূমের সাইডটাতে প্রচুর গরম থাকে, আর আমরাও গেছি, প্রচুর গরম ছিল। তারপরে দেখো প্রায় চলেই এসছি আমরা। এখানে হলো সাধক বামাক্ষেপার বাড়ি, এই যে বাড়ি, মন্দির এইটা। মাটির দোতলা বাড়িগুলো দেখতে ভালোও লাগে। দেখো আমরা তারাপীঠ ঢুকেই গেছি প্রায়, আর মানে 5 মিনিটের মতন রাস্তা। দেখো মিম ঘুম দিয়ে উঠে গেছে, মুখটা কেমন করে রয়েছে। তারপরে আমরা হোটেল নিয়ে টিফিন খেতে চলে এসেছি, কারণ ও সকাল হয়ে গেছে, 1:30 নাগাদ